একটি মৃত্যু নাড়িয়ে দিয়েছিল প্রাচীন মিশরকে। প্রশ্ন আসতে পারে, কি মৃত্যু ছিল সেটি? কেনই বা এত নাড়া দিয়েছিল প্রাচীন মিশরকে? ফারাও শাসক তুতেনখামেনকে মিশরের বালক রাজা বলা হয়ে থাকে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আজ থেকে প্রায় 91 বছর পূর্বে ভ্যালি অব কিংসে তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন। বিভিন্ন নিদর্শন হতে জানা গেছে তার মৃত্যু ওই সাম্রাজ্যকে আলোড়িত করেছিল। তবে কেন এই আলোড়ন? ন্যাশনাল জিওগ্রাফিক এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছেন। সাম্প্রতিককালের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার অনুসারে তুতেনখামেনের বাবা হলেন আখেনাটন। তুতেনখামেনের মৃত্যুর পর তাকে যে সমাধি মন্দিরে সমাধি করা হয়েছিল ঠিক সেখানে আরও একটি সমাধি রয়েছে বলে ধারণা করেছেন গবেষকরা। এ বিষয়টি নিয়ে এখনো অনুসন্ধান করা হচ্ছে, আর সেটি বর্তমানে উন্মোচনের অপেক্ষায় রয়েছে। তবে কি কারণে অত্যন্ত সম্মানিত একজন শাসককে এমন সমাধি মন্দিরে সমাহিত করা হয়েছিল, বা যেখানে আরও একজনের সমাধি রয়েছে সেখানে কেন সমাহিত করা হয়, সেটি একটি বড় প্রশ্ন। এ প্রসঙ্গে গবেষকরা বলেছেন, তার মৃত্যু নাকি হঠাৎ করেই হয়েছিল। কেউ আশা করেনি এত অল্প বয়সে তার মৃত্যু ঘটবে। সে কারণে তার মৃতদেহ সমাহিত করার জন্য কোনো প্রস্তুতিও ছিল না। তবে প্রায় 3336 বছর পর নতুন কিছু নিদর্শন বলছে, হত্যা, কুষ্ঠ কিংবা সাপের কামড়ে নয়, তুতেনখামেন মারা গিয়েছিলেন দ্রুত ছুটে আসা কোনো এক চাকার গাড়ি কিংবা বাহনের আঘাতে। আরও জানা যায়, 1323 খ্রিস্টপূর্বে যখন তুতেনখামেন মারা যান, ঠিক তখন অত্যন্ত দ্রুততার সঙ্গে তার মরদেহকে সুগন্ধি দ্রব্য দ্বারা সজ্জিত করা হয় এবং সমাহিত করা হয়। হয়তো ভুলের কারণে সম্ভবত তার মমিকৃত দেহটি নিচ থেকেই জ্বলে গিয়েছিল। জানা যায়, তুতেনখামেনের কোনো ছেলে কিংবা উত্তরাধিকারী না থাকার কারণে তার মৃত্যুর পর সাম্রাজ্য কে শাসন করবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর তাই সে সময় ব্যাপক আলোড়ন ফেলে প্রাচীন মিশরে। কোনো উত্তরাধিকার না থাকায় শেষ পর্যন্ত রাজ্যের শাসনভার চলে যায় সেনাপতি হোমেরহেবের হাতে। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।